দাড়ি মুবারক ভিজে যাইতেছে। নবীজির কষ্ট নিজের সন্তান বলে মৃত সন্তান, কোন সন্তান নাই, ছেলে সন্তান। নবীজি তখন চাইলে পারতেন, আল্লাহ আমার এই পুত্র সন্তানটাকে তুমি নাই হায়াত দান করো। আমাদের কাছে কত মানুষ এসে দোয়া চায়, হুজুর দোয়া করেন সন্তান অসুখ। কত মানুষের জন্য আমরা দোয়া করি। নবী নিজের সন্তান শ্বাসকষ্ট যখন হচ্ছে, মারা যাবে, নবী নিজের সন্তানের জন্য দোয়াটা করেন। নবী নিজের স্পেশাল দোয়াটা, ওনার বাবা মা তো জান্নাতি না জাহান্নামী নবীজি বলে নাই। নবীজি যা ক্লিয়ার করে দেন, আমার বাপ জান্নাতি, আমার মা জান্নাতি, ক্লিয়ার করে দেন। নবীজি নিজের বাবা মার জন্য জান্নাতের কথা ক্লিয়ার করে আল্লাহর কাছে দোয়া চায় নাই। নবীজি সেই দোয়াটা রেখে গেছেন আপনার জন্য, আমার জন্য। বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী সেই স্পেশাল দোয়া কাল হাসরের ময়দানে আপনার জন্য করবে, আর আপনার চেহারা বানাইতেছেন ইহুদির মতো, আপনার চেহারা বানায় দিচ্ছেন খ্রিস্টানের মতো। টিচিং করলে হিদায়াতটা হয়ে যাবে, আল্লাহ ভালো জানেন। যা দাড়ি রাখলে কি অসুন্দর হবে, আল্লাহ ভালো জানে। এমনও তো হইতে পারে তুমি দাড়ি রাখলে তোমার চেহারা আগের চাইতে আরো বেশি সুন্দর হবে, ঠিক না বেশি? হইতে পারে না? পারে না? চেহারা সৌন্দর্যের মালিক কে? দাড়িওয়ালা সুন্দর নাই? জান্নাতে দাড়িওয়ালা থাকবে কি করে? সব নবীরা দাড়ি রাখছেন। দাড়ি রাখার মধ্যে আমাদের ওই সিম্পথি কাজ করে না, ওই অনুভূতি কাজ করে না। হইতে পারে এই দাড়ি রসুলে আল্লাহ পার করে দিতে পারে না? পারে না? আল্লাহ একটা সুন্নতকে গুরুত্ব দিলে, ভালোবাসলে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান আহাব্বা সুন্নতি